তারা দুজনেই শিল্পী। একজনে প্রেম বিরহের গান কণ্ঠে তোলেন, অন্যজন ভালোবাসা বিচ্ছেদের গল্প নির্মাণ করেন। বলছিলাম জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী এলিটা করিমের কথা। দেশের শোবিজের পাওয়ার কাপল হিসেবে পরিচিত এই দুজন প্রায় 5 বছর টানা প্রেম করে 2015 সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তবে এলিটাকে ইমপ্রেস করা মোটেও সহজ ছিল না নিপুনের জন্য, রীতিমতো ঘাম ঝরেছিল। তিনবার নিপুনের ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করে দিয়েছিলেন এলিটা। আর প্রথম দেখার দিন তো ভীষণ ভয় ছিলেন নিপুন। পারতপক্ষে চোখের সামনে পড়তে চাইছিলেন না এলিটার। প্রেমের শুরুর দিকেই এলিটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিপুন। এলিটা নিপুনের ভালোবাসার গল্প শুনতে চলুন যাও যাক আজ থেকে 1.5 দশক পেছনে। 2009 সালের ঘটনা। সে সময় এলিটা জনপ্রিয় কণ্ঠশিল্পী, রাগা ব্যান্ডের ভোকাল। ওই সময় একটি গান শুনে এলিটার প্রতি প্রথম দুর্বলতা অনুভব করেন নিপুন। তারপর থেকে একে একে 3বার ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠান, কিন্তু কোনোবারই এলিটার ফ্রেন্ড লিস্টে জায়গা হয়নি নিপুনের। শেষবার তো রীতিমতো বিরক্ত হয়েছিলেন এলিটা। দুজনের কমন ফ্রেন্ড আরজে অপুর কাছে এলিটার রীতিমতো নিপুনকে ভর্ৎসনা করেছিলেন পুরো কাছে। এলিটার সো প্রক্রিয়া জানার পর থেকে ভয়ে ছিলেন নিপুন। সে সময় মুকিম ব্রাদার্স নামে একটি সিরিয়াল বানাচ্ছিলেন নিপুন। ওই সিরিয়ালের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন এলিটা। আর তাকে দেখে রীতিমতো হাঁটু কাঁপছিল সিরিয়ালটির নির্মাতা নিপুনের। ভয় ছিল এতদিন ধরে বিরক্ত করায় কখন কি বলে বসেন সবার সামনে। রীতিমতো মানিজ্যত প্লাস্টিক হওয়ার ভয়ে ছিলেন আশফাক নিপুন। তবে ঘটেছিল উল্টো। মুকিম ব্রাদার্স ভালো লেগে যায় এলিটার। তিনি নিজেই যেচে এসে কথা বলেন নিপুনের সঙ্গে ফোন নাম্বারও নেন। পরদিন ফ্রেন্ড রিকোয়েস্টও এলিটাই পাঠান। এজন্য মেঘ না চাইতেই জল। নিপুন যার পর নাই আপ্লুত হন। এরপর থেকেই কথা হতো তাদের। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের যুগ ছিল না সেটি। তাদের প্রেম করতে হতো মোবাইল ফোনে কথা বলে কিংবা SMS করে, যা ছিল বেশ ব্যয়বহুল। ওই জায়গা থেকে নিপুন এলিটার প্রেমকে এক্সপেন্সিভ প্রেমই বলা চলে। এভাবে কথা বলতে বলতেই একে অন্যের প্রেমের দোলায় তুলতে থাকেন তারা। কিন্তু প্রেমের প্রস্তাবটা মেয়েদের দেওয়া যেন অঘোষিতভাবে মানা। তাই তো নিপুণই কাজটি সারেন। এলিটার কাছে পেয়ে বসেন মনের কথা। এলিটাও না করেননি, কেননা মুখে না বললেও ততদিনে দুজনের যা হওয়ার ভেতরে হয়ে গেছে। ফলে দুজনের অংশগ্রহণে চলতে থাকে একটি রোমান্টিক প্রেমের গল্প। এভাবেই লাল নীল স্বপ্ন এঁকে চলে যায় প্রায় 5 বছর। ছেলেমেয়ের প্রেমের ক্ষেত্রে অভিভাবকদের বিরক্ত হওয়া যেন চিরাচরিত রীতি। এলিটা ও নিপুনের ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রেম করে তারা অভিভাবকদের তিতা বানিয়ে ফেলেছিলেন। তবে এই তিক্ততা নেতিবাচক ছিল না। এলিটা ও নিপুনের অভিভাবকরা চাইছিলেন দুজনেই বিয়ে থা করে সংসার শুরু করুক। ওদিকে বিয়ের নামই তুলছিলেন না তারা, আপন গতিতে প্রেম করেই চলছিলেন। এদিকে দুজনের ছোট ভাইয়েরাও ততদিনে বিয়ে শাদী করে সংসারে থিত। এসব কারণেই অভিভাবকেরা বিরক্ত হয়ে গিয়েছিলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে 2015 সালে বিয়ে করেন এই নির্মাতা ও গায়িকা। তারপর থেকেই এক ছাদের নিচে চলছে তাদের যৌথ জীবন। অবাক করা তথ্য হচ্ছে, এলিটা নিপুনের পথ চলার 1 দশক অতিক্রান্ত। লম্বা এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি যেন স্বাভাবিক বিষয়, কিন্তু সেটি হয়নি এই দুজনের মধ্যে। খুঁটিনাটি মতবিরোধ হলেও এখন পর্যন্ত ধুমধাম ঝগড়া বলতে যা বোঝায় তা তাদের সংসারের জায়গা পায়নি। কেননা দুজন দুজনকে বোঝেন তারা। একজন রেগে গেলে আরেকজন চুপ হয়ে যান, আবার আরেকজন গরম হলে অন্যজন ঠান্ডা হয়ে যান। এমনকি মাঝরাতে চকলেট খাওয়ার আবদার করতে পারে ভেবে নিপুন রোজই এলিটার জন্য চকলেট জমান। এভাবেই ভালোবাসার ভারসাম্য বজায় রেখে পথ চলছে নির্মাতা ও গায়িকা।